কত বড় একটি আমের গাছ হয়েছে। কালকেও তো এই পুকুরে জিয়া, তুমি আর তোমার মা অনেক ভালো। তাই তো সেই ফেলে দেয়া পচা আমটি থেকে এইখানে এত বড় একটি আমের গাছ হয়েছে। এই গাছ থেকে তোমরা যত ইচ্ছা তত আম খেতে পারবে। মা জিয়া, তুই বাড়িতেই থাক মা, অন্য কোথাও যাস না কিন্তু। আমি বাজারে যাচ্ছি, বাজার থেকে তাড়াতাড়ি ফিরে আসবো। ও মা, তুমি বাজারে যাচ্ছ? আমাকেও সঙ্গে করে নিয়ে চলো না, আমিও তোমার সাথে বাজারে যাব। আমি বাজারটা ঘুরে ঘুরে দেখবো আর তুমি বাজার করবে। নিয়ে চলো না মা আমাকে। না রে মা, তোকে বাজারে নিয়ে যেতে পারবো না। তুই আমার সাথে বাজারে গেলেই তো এটা ওটা দেখে খেতে চাইবি। আমার কাছে কি অত টাকা আছে রে মা, যে তোকে কিছু কিনে দেব? তার চেয়ে বরং তুই বাড়িতেই থাক। না মা, আমার বাড়িতে থাকতে একা একা একটুও ভালো লাগে না। তুমি আমাকে নিয়ে চলো না মা, আমি তোমার কাছে কোনো কিছু খাওয়ার বায়না করব না। আমি শুধু তোমার সাথে যাব আর চলে আসবো। তুই জিয়া একটা কথা বললে শুনিস না। আচ্ছা ঠিক আছে, চল, বাজারেই চল আমার সঙ্গে। কিন্তু মনে রাখিস, তুই আমার সাথে গিয়ে একটাও কিছু খাওয়ার বায়না ধরবি না। আমি কিন্তু তোকে কোনো কিছু কিনে দিতে পারবো। এরপরে জিয়া তার মায়ের সঙ্গে বাজারে চলে যায়। আর বাজারে গিয়ে বাঘমামা যে আমগুলো বিক্রি করছিল তার দিকেই তাকিয়ে থাকে। ও মা, দেখো না, ওই যে বাঘমামা কত সুন্দর পাকা পাকা আম বিক্রি করছে। কি সুন্দর মিষ্টি গন্ধ আসছে মা। হ্যাঁ রে মাজিয়া, খুব সুন্দর সুগন্ধ বেরিয়েছে আমের। কিন্তু কেন রে মা? মা, ওই পাকা আমের ঘ্রাণে আমার না খুব আম খেতে ইচ্ছে করছে। খুব ইচ্ছে করছে একটা আম খাই। মা, আমাকে একটা আম কিনে দাও না, একটা আম খাই। আমার যে খুব লোভ লাগছে আম খাওয়ার জন্য মা। জিয়া, এই জন্যই আমি তোকে বাজারে নিয়ে আসতে চাইনি। আমি জানি তো তুই বাজারে আসলেই এটা ওটা দেখে খেতে চাইবি। আমি তোকে এখন আম কি করে কিনে দিব রে মা? একটা পাকা আমের যে অনেক টাকা দাম। এমনিতেই বাজারে এসে দেখছি সবজির যা দাম, সব সবজিই তো কিনে নিয়ে যেতে পারবো না। আবার তোকে আম কিভাবে কিনে দিব রে মা? ও মা, দাও না একটা আম কিনে। বেশি টাকা না, একটা আম কিনে দাও মা। আমি শুধু একটা আমই খাবো, দাও না মা কিনে। ঠিক আছে রে মা, চল বাঘমামার কাছে গিয়ে দেখি। একটা আম যদি বাকিতে দেয় তাহলে এখন তোকে কিনে দিব। আর যদি বাকিতে না দেয় তাহলে কিন্তু কিনে দিতে পারবো না। আমি যখন মাইনে পাবো তখনই কিনে দিব। বাঘমামা, আপনার আমগুলো খুব মিষ্টি দেখতে, আর কি সুন্দর মিষ্টি সুগন্ধ বেরিয়েছে। তা কত করে বিক্রি করছেন বাঘমামা? আমাকে বাকিতে একটা আম দিবেন মামা? আমি কয়েকদিন পরে টাকাটা দিয়ে যাব। আসলে এখন আমার হাতে কোনো টাকা নেই, আর আমার মেয়েটা আম খাওয়ার জন্য বায়না ধরেছে। আরে ঝুমা, আম নিতে এসেছিস, তাও আবার বাকিতে? না না না, আমি আমার দোকানের আমগুলো বাকিতে বিক্রি করি না। তুই এখান থেকে যা তো। ও বাঘমামা, আমার এই ছোট্ট মেয়েটা যে আম খেতে চেয়েছে, আমাকে একটা আম বাকিতে দিন না। আমি আপনার টাকাটা কদিন পরে এসেই দিয়ে যাব। আরে ঝুমা, আমি তোকে কতবার করে বলছি আমি বাকিতে আম বিক্রি করি না। তাও কেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিস বুঝতে পারছি না। এখান থেকে যা তো। আচ্ছা ঠিক আছে বাঘমামা, একটা আমের জন্য আপনি আমাকে কত কথা শুনিয়ে দিয়েছেন। অথচ জিয়ার বাবা বেঁচে থাকতে আপনাদের সবাইকে কত সাহায্য করেছে, আর আপনারা এখন আমার সাথে এমন ব্যবহার করছেন। ঠিক আছে, আপনার বাকিতে কোনো আম দিতে হবে না। আমি চলে যাচ্ছি এখান থেকে। যখন আমার হাতে টাকা হবে তখনই মেয়েকে আম কিনে খাওয়াবো। এরপর ঝুমা শিয়ালিনী মনটা খারাপ করে সেখান থেকে তার মেয়েকে নিয়ে চলে যায়। না, আর মা, তুমি এখনো মন খারাপ করে আছো? তুমি মন খারাপ করো না মা, আমি আর কখনো আম খেতে চাইবো না। তুমি আমাকে আম কিনে না দিতে পেরে এখনো কেন মন খারাপ করে আছো মা? তুমি চিন্তা করো না, আমি আর কখনো আম খেতে চাইবো না তোমার কাছে। খুব বুদ্ধি হয়েছে তাই না? মায়ের মন খারাপও বুঝতে শিখে গেছিস। ঠিক আছে রে মা, তুই চিন্তা করিস না। আমি যে করেই হোক তোকে আম কিনে খাওয়াবো। আমি বেতনটা আগে পাই, তারপরে আম কিনে এনে তোকে মন ভরে খেতে দেবো মা। যা, এখন তুই খেলতে যা, তবে তাড়াতাড়ি ফিরে আসিস। টিনা, তুই আজকে মাঠে খেলা করতে কেন গেলি না? চল চল, আমরা এখন মাঠে গিয়ে খেলা করে আসি। না রে জিয়া, আজকে আমি খেলা করতে যাব না।
আমাদের বাগানে যে অনেক অনেক আম হয়েছে। আমার মা বলেছে আজকে আমার মা আম পাড়বে, আমি আমার মাকে সাহায্য করব। তাই তো আমি আম বাগানে যাব রে জিয়া। টিনা, তোদের আম বাগানে অনেক আম ধরেছে? তাহলে তো ভালোই হয়েছে। জানিস, আমারও না আম খেতে ভীষণ পছন্দ, কিন্তু কি করব, আমার মা যে আম কিনে দিতে পারেনি। আমার মায়ের কাছে তো টাকা ছিল না, তাই। কিন্তু আমার মা বলেছে আমার মায়ের কাছে যখন টাকা হবে তখন আমাকে আম কিনে দিবে। আর তুই তোদের বাগানে এখন আম পাড়তে যাচ্ছিস? চল টিনা, আমিও তোর সঙ্গে যাব। তারপর তোর মাকে সাহায্য করব। এরপর তোর মা যদি আমাকে একটা আম দেয় তাহলে আমি মজা করে খেতে পারবো। আচ্ছা, ঠিক আছে রে জিয়া, চল তাহলে তুইও আমার সঙ্গে চল। কাকিমা, তোমাদের বাগানে তো কত আম ধরেছে, কত বড় বড় আম, পাকা পাকা মিষ্টি আম। কাকিমা, তুমি না হয় আমাকে ছোট্ট দেখে একটি আম দিয়ে দাও। আরে জিয়া, তোদের মতো ছোট লোকদের নিয়ে আর পারি না। ঠিক আমার মেয়েকে পটিয়ে ভুলিয়ে ভালিয়ে নিয়ে এসেছিস আমার গাছের আম খাওয়ার জন্য। তুই এখান থেকে যা, আমি তোকে কোনো আম দেব না। আচ্ছা ঠিক আছে রে মা। টিনা, তুই যখন এত করে বলছিস তাহলে আমি জিয়াকে একটা আম দিয়েই দেই। এই জিয়া, ওই যে দেখছিস একটা আম একটু পচে গেছে, কিন্তু পুরোটা পচেনি। তুই ওটা নিয়ে বাড়িতে গিয়ে কেটে ভালো অংশটুকু খেয়ে নিস। যা, ওই আমটা নিয়ে যা। আচ্ছা ঠিক আছে কাকিমা, ওইটা থেকে কিছু অংশ ভালো বের হলে আমি ওইটুকুই খেয়ে নেব। এরপর জিয়া সেই পচা আমটি নিয়ে বাড়িতে চলে ও মা, দেখো না, টিনার মা আমাকে কত বড় একটি আম দিয়েছে। আমটি একটু পচে গেছে, কিন্তু ভেতরে নাকি ভালো আছে। মা, তুমি আমাকে এই আমটা কেটে দাও না, ভালো অংশটুকু আমাকে দাও, আমি এখন মজা করে আম খাবো। আরে জিয়া, তুই সেই কখন গিয়েছিলি? আমি রান্না করে তোর জন্য কখন থেকে বসে আছি, আর তুই কি না টিনার মা তোকে এই পচা আমটা দিল আর পচা আমটা নিয়ে চলে এলি? পুরো আমটাই তো নষ্ট না মা, তুমি আমাকে বেছে বেছে ভালো অংশটুকু দাও, আমি ওইটুকুই খাবো মা। জিয়া, এভাবে জেদ করিস না মা, এই আমের মধ্যে কোনো ভালো অংশ নেই। দেখছিস না কেমন দুর্গন্ধ বের হচ্ছে? আর যদি তুই এই পচা আমটা খাস তাহলে তো তুই অসুস্থ হয়ে পড়বি, আর অসুস্থ হলে ডাক্তার এসে তোকে ইঞ্জেকশন দিবে। না মা, আমার তো ইঞ্জেকশনে খুব ভয় করে। ঠিক আছে মা, আমি এই পচা আমটা নিয়ে আমাদের পুকুরেই ফেলে দিচ্ছি। এরপরে জিয়া সেই পচা আমটি নিয়ে তাদের বাড়ির সামনে পুকুরেই ফেলে। আরে, এই পুকুরে এত বড় একটি আম গাছ কি করে এলো? মা, ও মা, তাড়াতাড়ি এদিকে এসে দেখো না, আমাদের সেই পচা আমটি থেকে কত বড় একটি আমের গাছ হয়েছে। কালকেও তো এই পুকুরে কোনো জিয়া, তুমি আর তোমার মা অনেক ভালো। তাই তো সেই ফেলে দেয়া পচা আমটি থেকে এইখানে এত বড় একটি আমের গাছ হয়েছে। এই গাছ থেকে তোমরা যত ইচ্ছা তত আম খেতে পারবে। আবার তোমরা এ গাছের আম বাজারে বিক্রিও করতে পারবে। ও মা, এই জাদুর আম গাছ তো অনেক ভালো। এখন থেকে তোমাকে আর কষ্ট করতে হবে না মা। এ গাছের আম আমরা খাবো, আর বিক্রি করে যে টাকা পাবো সে টাকা দিয়ে আমাদের সংসার ভালোভাবে চলে যাবে মা।